আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ লাইভ সেশন। আজকে আপনাদের সামনে স্পোকেন প্র্যাকটিস ক্লাস 4 নাম্বার নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আমরা 3টা প্র্যাকটিস ক্লাস করেছিলাম, যেখানে লেটারগুলোর প্রোনাউন্সিয়েশন এবং কিছু শব্দ কিভাবে উচ্চারিত করতে হয় সেগুলো আমরা শিখেছিলাম। আজকে আমরা 4 নাম্বার ক্লাসে রুল নাম্বার 5 এর প্র্যাকটিস করব ইনশাল্লাহ। তো চলুন আমরা শুরু করি। রুল নাম্বার 5 এ যে বিষয়টা আছে সেটা হলো কারেক্ট ইংলিশ প্রোনাউন্সিয়েশন। কারেক্ট ইংলিশ প্রোনাউন্সিয়েশন রুল নাম্বার 5। আমরা রুল নাম্বার 5 এর যে প্রোনাউন্সিয়েশন গুলো আছে সেগুলো নিয়ে এখন একটু আমরা প্র্যাকটিস করব। তো চলুন আমরা প্র্যাকটিস করি। যে পিটিকে শব্দের শুরুতে যদি হয় তাহলে অ্যাসপাইরেটেড হবে। জানেন যে পিটিকে যদি শব্দের শুরুতে হয় তাহলে অ্যাসপাইরেটেড হবে। অর্থাৎ আপনারা জানেন যে এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম অ্যাসপাইরেটেড, নন অ্যাসপাইরেটেড। অর্থাৎ পিটিকে সাউন্ডগুলো দুই ধরনের উচ্চারণ আছে, একটা হলো অ্যাসপাইরেটেড আর একটা নন অ্যাসপাইরেটেড। অ্যাসপাইরেটেড সাউন্ড আপনারা জানেন যে চেঞ্জ হয়ে যায়, প হয়ে যায় ফ, আর ট হয়ে যায় ঠ, আর ক হয়ে যায় খ। যেমন আমরা ফি, আমরা পি উচ্চারণ করবো ফি, আর টির উচ্চারণ করবো ঠি, আর কে উচ্চারণ করবো খে, খ, খে। ঠিক আছে? তো পি টি কে এই তিনটা যদি শব্দের শুরুতে বসে তাহলে এটা অ্যাসপাইরেটেড হবে। যেমন আমরা যদি সিএপি ক্যাপ এই শব্দটা উচ্চারণ করি, আমরা উচ্চারণ জেনারেলি করি হলো ক্যাপ, আসলে হবে খ্যাপ, 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 খ্যাপ। সিএপি খ্যাপ, সিএপি খ্যাপ, সিএপি খ্যাপ, সিএপি খ্যাপ। তারপরে সিএন খ্যান, সিএন খ্যান, সিএন খ্যান, সিএন খ্যান। অর্থাৎ অ্যাসপাইরেটেড হচ্ছে, অর্থাৎ সির উচ্চারণ ক না হয়ে হচ্ছে খ। খ্যান, সিএন খ্যান, সিএন খ্যান। কেআইটি খাইট, খাইট, খাইট। আমরা কাইট বলবো না, আমরা বলবো খাইট, খাইট, খাইট। সিএপি খ্যাপ, সিএন খ্যান, কেআইটি খাইট, খাইট। আমরা বলবো খাইট। এরকম টিএপির উচ্চারণ ট্যাপ হবে না, হবে ট্যাপ, টিএপি ট্যাপ, টিএপি ট্যাপ, টিএপি ট্যাপ। টিএন ট্যান, টিএন ট্যান, টিএন ট্যান, টিএন ট্যান, টিএন ট্যান, টিএন ট্যান। আমরা টেন বলবো না, আমরা বলবো ট্যান, টিএন ট্যান, টিএন ট্যান। টিওয়াইপি টাইপ, আমরা টাইপ বলবো না, আমরা বলবো টাইপ, টাইপ। অর্থাৎ অ্যাসপাইরেটেড হয়ে যাচ্ছে। অ্যাসপাইরেটেড মানে উচ্চারণ চেঞ্জ হয়ে যাওয়া। অর্থাৎ টি থাকলে ছ হবে, আর কে থাকলে খ হবে, আর পি থাকলে ফ হবে। এখন আসলে আমরা পির উচ্চারণগুলো করি। যেমন ফ্যাট, পিএডি ফ্যাট, পিএডি ফ্যাট। এটা প্যাড হবে না, হবে ফ্যাট, পিএডি ফ্যাট। প্যাড হবে না, হবে ফ্যাট, পিএডি ফ্যাট। এরকম পিএন ফ্যান, পিএন ফ্যান, পিএন ফ্যান, পিএন ফ্যান, পিএন ফ্যান, পিএন ফ্যান। ফ্যান এটা পেন হবে না, হবে ফ্যান, পিএন ফ্যান। এরকম পিআইপি এর উচ্চারণ হবে ফাইভ, 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 ফাইভ। পাইপ হবে না, হবে ফাইভ, ফাইভ, ফাইভ। পাইপ হবে না কিন্তু, ফাইভ। তাহলে আমরা আবার একটু শব্দগুলো উচ্চারণ করি। খ্যাপ, 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 নট ক্যাপ। খ্যাপ, খ্যাপ, খ্যান, 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 খ্যান। খাইট, 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 খাইট। এরকম ট্যাপ, 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 ট্যাপ। ঠ্যাং, ঠ্যাং, ঠ্যাং। টাইপ, 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 টাইপ। ফ্যাট,
ফ্যাট, ফ্যাট, নট প্যাট। আমরা প্যাট বলবো না, আমরা বলবো ফ্যাট, ফ্যাট, ফ্যাট। ফেন, আমরা পেন বলবো না, আমরা বলবো ফেন, 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 ফেন। ফাইভ, 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 আমরা পাইপ বলবো না, আমরা বলবো ফাইভ, ফাইভ। একটা নোট জেনে রাখুন যে টি আর কে এর অবস্থান শব্দের শেষে যদিও হয় তাও অ্যাসপাইরেটেড হয়। যেমন ফ্যাট, পি এফ এ টি আছে, এফ এ টি আছে, বাট এখানে টির উচ্চারণ কিন্তু ঠ হয়ে যাচ্ছে। ফ্যাট, ফ্যাট, ফ্যাট। এরকম বিএসসি কে ব্যাক, বিএসসি কে এখানে কিন্তু ব্যাক হবে না, ব্যাক, 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 ব্যাক। অর্থাৎ টি কে এর অবস্থান শব্দের শেষে হলে অ্যাসপাইরেটেড হবে। আর এটা আমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বারবার। একটা শব্দ আমরা 10 বার 15 বার প্র্যাকটিস করবো, তাহলে আমাদের ইনশাল্লাহ শব্দটার প্রনাউন্সিয়েশন এগুলো ঠিকঠাক ভাবে হবে ইনশাল্লাহ। টি কে এর অবস্থান শব্দের শেষে হলেও অ্যাসপাইরেটেড হবে। যেমন ফ্যাট, 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 ফ্যাট। টি কে এর উচ্চারণ টি কে এর অবস্থান শব্দের শেষেও যদি হয় তাও অ্যাসপাইরেটেড হবে। যেমন ফ্যাট, ফ্যাট, ব্যাক, ব্যাক, আমরা ব্যাক বলবো না, ব্যাক, ব্যাক, ব্যাক। চলুন আবার আমরা রুল নাম্বার 5টা আবার একটু প্র্যাকটিস করি। অর্থাৎ পি টি কে এই শব্দের শুরুতে যদি এগুলো হয় তাহলে অ্যাসপাইরেটেড হবে। যেমন শব্দের শুরুতে যদি পি টি কে হয় তাহলে অ্যাসপাইরেটেড হবে। টিপু সুলতান মানিক জয়েন করেছে। আমরা ইংলিশ প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস করছি, আমাদের সাথে টিপু সুলতান মানিক জয়েন করেছে, বুঝতে পারছি আমি। আমরা ইংলিশ প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস করছি, আমার সাথে প্র্যাকটিস করতে পারো। আমরা পিটি কে শব্দের শুরুতে যদি হয় তাহলে সেটা অ্যাসপাইরেটেড হবে। যেমন সিএপি, এটা ক্যাপ হবে না, হবে খ্যাপ, খ্যাপ, সিএপি, খ্যাপ। এই যে কে এর উচ্চারণটা অর্থাৎ সি আর কে এর উচ্চারণ এটা যদি শব্দের শুরুতে আসে তাহলে এটা হবে খ্যাপ। খ্যান, এটা ক্যান হবে না, খ্যান, খ্যান। খাইট, খাইট, খাইট। তোমরা জানো যে আমার হাতে প্রবলেম হয়েছে, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার হাতটা আলহামদুলিল্লাহ এখন একটু ভালো। সো আমি লাইভে যেতে পারছি না ম্যাথ ক্লাস নিয়ে, একটু ইংলিশ প্র্যাকটিস করার জন্য এসেছি। সো চলো আমরা প্র্যাকটিস করি। খ্যাপ, খ্যান, খাইট। এরকম টির উচ্চারণ প্রথমে অ্যাসপাইরেটেড হবে, যদি প্রথমে হয় তাহলে অ্যাসপাইরেটেড হবে। যেমন ট্যাপ আছে, হবে ট্যাপ, ট্যাপ। টেন, 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 টেন হবে। আসলে আমরা টেন উচ্চারণ করি যে টি এন টেন, আসলে টেন না, এটা হবে টেন, টেন, টেন। অর্থাৎ অ্যাসপাইরেটেড সাউন্ড এগুলা। অর্থাৎ প্রথমে যদি পি টি কে, বারবার বলতেছি কিন্তু এগুলো বুঝে মনে রাখলে সুবিধা, বুঝে মনে রাখলে সুবিধা, না হলে মনে থাকবে না। পি টি কে এগুলোকে অ্যাসপাইরেটেড সাউন্ড বলা হয়। কোনো সময় অ্যাসপাইরেটেড হয়, কোনো সময় নন অ্যাসপাইরেটেড হয়। অর্থাৎ কখনো এই প্রনাউন্সিয়েশন গুলো কখনো পি টি কে এর উচ্চারণ পির মতোই হয়, টির মতোই হয়, কে এর মতো হয়। কখনো আবার এগুলো চেঞ্জ হয়ে যায়, পি হয়ে যায় ফি, আর টি হয়ে যায় ঠি, আর কে হয়ে যায় খ। আমরা এই সাউন্ড গুলো মূলত অ্যাসপাইরেটেড, নন অ্যাসপাইরেটেড। সো এগুলো যদি শব্দের শুরুতে থাকে তাহলে এগুলো অ্যাসপাইরেটেড হয়, অর্থাৎ চেঞ্জ হয়ে যায়। যেমন খ্যাপ, খ্যান, খাইট। এরকম ট্যাপ, টেন, টাইপ, ট্যাপ, টেন, টাইপ, ট্যাপ, টেন, টাইপ। এরকম পির উচ্চারণটাও অ্যাসপাইরেটেড হয় প্রথমে যদি পির উচ্চারণ আসে। যেমন ফ্যাট, আমরা প্যাট বলবো না, আমরা বলবো ফ্যাট, ফ্যাট। ফেইন, ফেইন, পিইএন, ফেইন, পিআইপি, ফাইভ, 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 ফাইভ। তাহলে এই অ্যাসপাইরেটেড সাউন্ডগুলো আমরা 20 বার প্র্যাকটিস করব। যখনই প্র্যাকটিস করব 20 বার প্র্যাকটিস করব, তাহলে আমাদের ইনশাল্লাহ এগুলো সঠিকভাবে প্রনাউন্সিয়েশনটা হয়ে যাবে। এবার আসুন একটু নোট নিয়ে আলোচনা করি। নোটে বলা আছে যে টি আর কে এর অবস্থান যদি শব্দের শেষেও হয় তারপরে ওগুলো অ্যাসপাইরেটেড হয়। যেমন কিছু কিছু শব্দ আছে ফ্যাট, আমরা কিন্তু ফ্যাট বলি, নট ফ্যাট, এফএটি, নট ফ্যাট। আমরা বলবো ফ্যাট, ফ্যাট। বিএসসি কে ব্যাক, নট ব্যাক, ব্যাক।
এটা হবে উচ্চারণ হবে, প্রনাউন্সিয়েশন হবে ব্যাক, BACK, ব্যাক। ফ্যাট, ব্যাক, ফ্যাট, ব্যাক। কিন্তু পি সাউন্ড শব্দের শেষে থাকলে এটা অ্যাসপাইরেটেড হবে না। যেমন নিপ, এটা নিপ হবে না, নিপ। ট্যাপ, TAP, ট্যাপ, আমরা যে ট্যাপ ছেড়ে পানি খাই সেই ট্যাপের উচ্চারণ হবে ট্যাপি। এখানে ট্যাপ বলা যাবে না, ট্যাপ বলা যাবে না, ট্যাপ, ট্যাপ, নট ট্যাপ, ফ বলা যাবে না, হ্যাঁ, ট্যাপ, নট ট্যাপ, ট্যাপ, এটা প উচ্চারণ আসবে শেষে, ট্যাপ। আর নিপ, তো আমরা বারবার এগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এটা রুল নাম্বার 5 গেল। আমরা অ্যাসপাইরেটেড সাউন্ড শিখলাম হলো PTK। এই অক্ষরগুলো দিয়ে আমরা বেশ কিছু শব্দের প্রনাউন্সিয়েশন শিখলাম। এবার আমরা লাস্ট যে আমি আর কয়েক মিনিট থাকবো আপনাদের সাথে, লাস্ট কারেক্ট ইংলিশ প্রনাউন্সিয়েশন রুল নাম্বার 6, এটা নিয়ে একটু কথা বলবো। যে সকল সাউন্ড অ্যাসপাইরেটেড হবে না, অর্থাৎ এস এর পরে যদি PTCK কিউ, এস এর পরে যদি PTCK কিউ থাকলে তখন উচ্চারণে কোনো পরিবর্তন হবে না। কিসের পরে? এস এর পরে। তাহলে মনে রাখতে হবে যে সকল সাউন্ড অ্যাসপাইরেটেড হবে না সেগুলো হলো যে এস এর পরে, এস এর পরে, কিসের পরে? এস এর পরে, জাস্ট এস। এস এর পরে যদি পি, আমরা পি কিন্তু উচ্চারণ করবো না, আমরা সবসময় ফি বলবো। আমরা যেহেতু শিখতেছি স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশে পি কিন্তু পি না, এটা ফি। আর টিটা কিন্তু টি, আর সি কে এগুলো খ উচ্চারণ হয় জেনারেলি, হ্যাঁ। আর কিউ খিউ, এইরকম উচ্চারণ করবো আমরা। তাহলে এগুলো উচ্চারণে কোনো পরিবর্তন হবে না। যেমন স্পট, এখানে এটা কিন্তু নন অ্যাসপাইরেটেড হবে, অ্যাসপাইরেটেড হবে না, স্পট বলা যাবে না, হ্যাঁ, এটা স্পট, SPOT। তার মানে কি এস এর পরে পির উচ্চারণ আসছে, এস এর পরে। যেমন স্পুন, স্পট দিয়ে আমরা যদি স্পুন বলি, আবার স্পুনও কিন্তু একই সাউন্ড। যেমন স্পট, স্পট, লাস্টের টিটা কিন্তু অ্যাসপাইরেটেড হচ্ছে, বাট প্রথমে এস এর পরে যে পি আসছে সেটা কিন্তু নন অ্যাসপাইরেটেড, অর্থাৎ স্পট, স্পট, স্পট। এরকম স্পিল, স্পিল, এস এর পরে পি আসলে আমরা ফ বলবো না, স্পিল, এটা নন অ্যাসপাইরেটেড, অর্থাৎ যেরকম পি থাকার ওরকম পি সাউন্ডই হবে। স্পিল, স্পিল, স্পাই, স্পাই, স্পুন, অর্থাৎ এস এর পরে পি আসলে, এস এর পরে পি, মাথায় ঢুকা নিতে হবে যে এস এর পরে যদি পি আসে, এস এর পরে যদি পি আসে তাহলে সেটা পির উচ্চারণ পি হয়। স্পট, স্পিল, স্পাই, স্পুন। দেন এস এর পরে যদি টি আসে তাহলে টির উচ্চারণটাও কিন্তু টই হয়, ঠ হবে না। স্টপ, স্টপ, নট স্টপ, স্টপ বলা যাবে না, স্টপ, 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 স্টপ। এরকম স্টিল, 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 নট স্টিল, স্টিল বলা যাবে না কিন্তু, স্টিল, 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 স্টে, স্টে, স্টে। আমরা জানি যে লাস্টে ওয়াই থাকলে কিন্তু এই উচ্চারণ হয়, স্টে, STAY, স্টে। এরকম ডে, SDAY, ডে, স্যাটারডে, সানডে, মানডে। তাহলে এস এর পরে টি আসলে স্টে, নট স্টে, স্টে বলতে হবে, স্টে, স্টে। স্টোন, 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 স্টোন। আমরা সাউন্ড গুলো বেশি বেশি, অর্থাৎ কমপক্ষে 10 বার উচ্চারণ করবো। আমরা একসাথে 10 বার যদি প্রনাউন্সিয়েশন গুলো একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের কিন্তু এটা ইনশাল্লাহ আশা করা যায় যে এটা ভিতরে ঢুকে যাবে, মাথার ভিতরে। তারপরে দেখেন এস এর পরে যদি CKQ থাকে, এস এর পরে যদি CKQ থাকে তাহলে কিন্তু আমরা এস এর পরে CKQ থাকলে এগুলো কিন্তু নন অ্যাসপাইরেটেড হবে, অর্থাৎ এগুলো যেরকম সাউন্ড আছে ওরকমই হবে। যেমন স্কট, স্কট, নট স্কট, স্কট। স্কিল, স্কিল। এরকম স্কাই, স্কাই, স্কাই। স্কোপ, 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 স্কোপ। স্কট, স্কিল, স্কাই, স্কোপ, স্কোপ। আজকে আমরা দুটা রুল শিখলাম, রুল নাম্বার 4 এবং রুল নাম্বার 5 এন্ড রুল নাম্বার 6। নেক্সট ডেতে ইনশাল্লাহ রুল নাম্বার 7 এবং রুল নাম্বার 8 নিয়ে আপনাদের সাথে আমি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করব। আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন।